ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এবার ইংল্যান্ডের সাথে পররাষ্ট্র উপদেষ্টা ইংল্যান্ডের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছেন এবং তার ডেকে পাঠানোর মূল যে দুইটি কারণ, একটি হচ্ছে যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু সাংসদ এখানে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করেছেন এবং আরেকটি হচ্ছে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ আগামী ৮ ডিসেম্বর ইংল্যান্ডে এখানকার স্থানীয় আওয়ামী লীগ একটি সভার আয়োজন করেছে। সেই সভায় একদিকে যেমন তার এই বক্তব্য দেওয়াটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, ঠিক তেমনি এইখানকার স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে সম্বোধন করেছেন এবং তার এই ধরনের আইডেন্টিফিকেশন দেওয়াটা নিয়েও শুরু হয়েছে ধূম্রজাল। তিনি এই কথা বলতে পারেন কিনা বা তার এই কথা বলার সাংবিধানিক অধিকার আছে কিনা, এবং ব্রিটিশ পার্লামেন্টে যে সাংসদরা বক্তব্য দিয়েছেন সেটা অবশ্যই একটি গণতান্ত্রিক দেশ, একজন পার্লামেন্ট সদস্য সেখানে প্রশ্ন করতেই পারেন। এবং তাছাড়া সেই পালিয়ে যাওয়া ফেসিবাদী শাসক শেখ হাসিনার বোন শেখ রেহানা এখানে থাকেন এবং তার মেয়ে এখানকার ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং মন্ত্রীরা। কাজেই খুব সঙ্গত কারণে এই ধরনের আলোচনা কোনো একটা অর্গানাইজড ওয়েতে কোনো বিশেষ মহল থেকে ইন্ধন দিয়ে করানো হয়েছে কিনা সেটা নিয়ে আমরা একটু দেখবো দর্শক। তবে তার আগে প্রথমে আমরা দেখে নেই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান আসলে কি বলেছেন ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। যদিও পার্লামেন্টে দেওয়া বক্তব্য অনেক অসত্য উপস্থাপন করা হয়েছে বলে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কারণ তারা এখানে যেটা হয় দর্শক, আমি বলি একটু যে তারা তো বক্তব্যগুলো দেয়, তাদেরকে যে সাপ্লাই দেওয়া হয় বক্তব্য, তারা তো ফিজিক্যালি ওই জায়গায় গিয়ে দেখে না, বা ইন ডিটেলস তারা যে এত কিছু খুঁটিনাটি করে আপনার পত্রিকা পড়ে সংবাদ কালেকশন করে তারা যে বক্তব্য দেয়, আমি সেটা মনে করি না। ব্রিটেনকে নিয়ে অস্বস্তির দ্বিতীয় কারণটা হচ্ছে দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগের সমর্থকদের তৎপরতা। আমি যেটা বলছিলাম একটু আগে দর্শক, ৮ ডিসেম্বরের সেই সভাটা, এবং সেখানে শেখ হাসিনাকে তারা প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছে। এখানে কূটনৈতিক সূত্রগুলো বলছে ওই সমাবেশে শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত করার চেষ্টা করছেন আয়োজকরা, কিন্তু শেষ পর্যন্ত সমাবেশটি হবে কিনা বা তিনি আদৌ বক্তৃতা করবেন কিনা তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। ওই আয়োজনের ভেন্যু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল ঠিক হয়েছে। সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে বলছেন অনেক আয়োজক। এই ধরনের ভুয়া কথা আমি জানি না দর্শক, আমি এখন পর্যন্ত শুনি নাই, বাট তারা হয়তো বা করতে পারেন, একটা খড়কোটা দাঁড় করাতেই পারেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার, একান্তই তাদের নিজস্ব ব্যাপার। সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপরিল্লিখিত বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে বুধবার ডেকেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয়, কিন্তু ব্রিটেন যেহেতু শুরু হয়, ব্রিটেনের নিজেকেই স্পর্শকাতর বিষয়গুলি উপদেষ্টা নিজেকেই রাষ্ট্রদূত থেকে কথা বলেছেন। তাছাড়া ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও বিবেচনায় ছিল। ওই দূতকে তলব নয় এবং উপদেষ্টার কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাই হোক, উপদেষ্টা এই মিটিংয়ের পর তিনি যেটা ব্রিফ করেছেন, তিনি বলছেন যে ব্রিটিশ হাই কমিশনারকে আমি ডেকেছিলাম দুটো কারণে, ছোট দুটো ঘটনা। একটা হচ্ছে 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিস ইনফরমেশন আছে। এটা আমি হাই কমিশনারকে জানি। যাই দর্শক, আমি আর এটা পড়ছি না, আমি যে কথাটাই বলছিলাম সেটা এখন তাদের যে 8 তারিখে যে সমাবেশটা আছে এবং সেখানে শেখ হাসিনা ওয়াজেদের বক্তৃতা দেওয়ার কথা, এটা এখনো হবে কি না আমি এখনো নিশ্চিত নই দর্শক। তবে তারা তাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন যে এখানে শেখ হাসিনা বক্তব্য দিবেন। এখন আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে, একটা হচ্ছে মিস ইনফরমেশন আর একটা হচ্ছে ডিস ইনফরমেশন। এই যে ডিস ইনফরমেশনগুলোর কারণে
এই বক্তব্যগুলো আসছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে অত্যন্ত অর্গানাইজড ওয়েতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্রিটিশ হাই কমিশনারকে অবহিত করা, এবং প্রকৃতপক্ষে গ্রাউন্ড লেভেলে যে কি হচ্ছে। মূলত এখানে কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণও করা হচ্ছে না, তাদের উপর হামলাও হচ্ছে না। যেটা হচ্ছে, ওই সংখ্যালঘু সম্প্রদায়ের যে সকল ব্যক্তি আওয়ামী লীগের হয়ে দুর্নীতি করেছেন, অপরাধ করেছেন, সন্ত্রাসের সাথে জড়িত আছেন, গুম খুন হত্যা মামলার সাথে জড়িত আছেন, তাদেরকে গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হচ্ছে। এটাকেই তারা পুঁজি করে, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, এখন ইসকনের উপর ভরসা করে, হিন্দু ধর্মের উপর ভরসা করে আওয়ামী লীগই এই কাজগুলো করছে, এটা ব্রিটিশ সরকারকে বোঝাতে হবে। এবং এখানে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই আওয়ামী লীগের নেতাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে তাকে প্রধানমন্ত্রী বলে চালিয়েছেন, তিনি তার উত্তরে বলেছেন যে সংবিধানের কথাও তো অন্তর্বর্তী সরকারের কথা লেখা নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে, তিনি যখন পালিয়ে গেলেন, তিনি কি কাউকে দায়িত্ব দিয়ে গেছেন? সেই পুরনো বিতর্ক আবার। আর তিনি কেনই বা পালিয়ে যাবেন? তিনি যদি মনে করেন যে কোনো অপরাধ করেননি, দেশের সর্বোচ্চ বা সর্বশেষ ভরসাস্থল মিলিটারি তো বলেনি আপনাকে পালিয়ে যেতে, মিলিটারি তো আপনার নিরাপত্তা তো দিত, আপনি কেন গেলেন? তার মানে আপনি নিজের থেকেই বোধ করেছেন যে আপনি এমন কোনো অপরাধ করেছেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন, আপনি জন্তু জানোয়ারের মতো 2000 মানুষকে গুলি করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে আপনি থাকলে আপনাকে আইন আদালতের মুখোমুখি হতে হবে, কাজেই আপনি পালিয়ে গেছেন। এখন আমি বটম লাইন টানবো এই কথা, দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক আগেই অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত বলেছেন যে শেখ হাসিনা যদি ভারতে থাকেন তাহলে তাকে চুপ থাকতে হবে। আর যদি, কারণ শেখ হাসিনা আপনারা জানেন ভারত থেকে ইংল্যান্ডে আসতে চেয়েছিলেন, ইংল্যান্ড গ্রহণ করেনি। এমনকি আমি এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, শেখ হাসিনার আসলে ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশই বোধহয় আর তাকে জায়গা দেবে না। এখন তিনি যদি ওই জায়গায় থাকেন, যেহেতু তার বিরুদ্ধে এখন মামলা চলমান, তার অপরাধের মামলাগুলো বাংলাদেশের কোর্টে এখন চলছে, শেখ হাসিনার এখন নীরব থাকতে হবে। তাছাড়া তিনি কিভাবে ভারত থেকে আমেরিকায় বক্তব্য দিলেন, আমি মনে করি হয়তো বা পররাষ্ট্র উপদেষ্টা মার্কিন হাইকমিশনকেও সেটা অবহিত করবেন। তবে এখানে তারা যে মিটিং করছেন, এখানকার ল অনুযায়ী সেটা হচ্ছে, দর্শক, এটা কোনো ওপেন স্পেসে নয়, সেটা হচ্ছে ইনডোরে বড় হলের মধ্যে মিটিং করতে হলে আসলে সরকারের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পারমিশন প্রয়োজন পড়ে না। যদি আপনি 10 ডাইনিং স্ট্রিটের সামনে গিয়ে কোনো ধরনের বিক্ষোভ দেখান বা সমাবেশ করেন, সেই ক্ষেত্রে পুলিশ এবং তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পারমিশন নিতে হয়। কাজে যেহেতু ইনডোর মিটিং, সেখানে তিনি হয়তো বা অডিও কল, তবে আমরা শুনতে পাচ্ছি তিনি নাকি এইবার ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হবেন। তবে তিনি যেটাই করেন না কেন, তার এই বক্তব্যগুলো ইতিমধ্যেই বাংলাদেশে যে আর প্রচার হতে পারবে না, সেই ব্যাপারে বাংলাদেশের আদালত রায় দিয়েছে। এবং আমি মনে করি তাকে তার মুখ বন্ধ রাখার জন্য, অন্ততপক্ষে তার এই হেট স্পিচগুলা দেশের যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে, দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট করছে, কাজেই তার এই হেট স্পিচগুলো দেওয়ার থেকে তাকে বন্ধ রাখার জন্য বাংলাদেশ সরকারের উচিত হবে যথাযথ পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস, ইউকে, ইন্ডিয়া সহ সকল দেশকেই অবহিত করতে হবে তিনি যেন এ ধরনের কোনো স্পিচ ডেলিভার না করেন, যাতে করে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট হয়। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।